নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ভর্তা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটা কাঁটা বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনগুলোতে একটু কাঁটা হয়, তবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর একটু আমি টমেটো নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, একটু রসুন নিয়েছি, আর কয়েকটা আমি শুকনো লঙ্কা নিয়েছি। এবারে দেখো এই বেগুনটা আমি দু টুকরো করে কেটে নিলাম মাঝখান থেকে বেগুনটা কেটে নেওয়ার পরে বেগুনটার ভিতরে আমি এইভাবে চাকুটা দিয়ে একটু গেঁথে গেঁথে এইভাবে ছোটো ছোটো করে কেটে দিলাম, যাতে বেগুনটার ভিতরটা পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো বেগুনটা এইভাবে আমি কেটে নিলাম। নেওয়ার পরে দেখো গ্যাসের মধ্যে আমি একটা বড় প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানটার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো এখানে দেখো সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই সর্ষের তেলের মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা 3টে দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাটা আমি উঠিয়ে নিলাম। শুকনো লঙ্কাটা ওঠানোর পরে ওই তেলের মধ্যে আমি যে বেগুনটা কেটেছিলাম ওই বেগুনটা আমি দিয়ে দিলাম। আর আমি যে টমেটোটা নিয়েছিলাম আমি টমেটোটাও মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি, ওই টমেটোটাও আমি দিয়ে দিলাম। আর আমি যে রসুনটা নিয়েছিলাম রসুনটাও দিয়ে দিলাম। আর আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছিলাম, একটা পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি। এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে বেগুনটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখে আমি বেগুনটা আর একটা দিক উল্টে দেব। তার আগে এখানে দেখো যে আমি রসুন আর পেঁয়াজটা নিয়েছিলাম, রসুন আর পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে আমি বেগুনটা উল্টে দিচ্ছি। তো একটা দিক তো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আর একটা দিকও আমি ভেজে নেব যাতে খুব ভালো করে বেগুনটা সিদ্ধও হয়ে যায় আর ভাজা ভাজাও হয়ে যায়। তারপরে দেখো আমি যে টমেটো নিয়েছিলাম আমি টমেটোটাও উল্টে দিলাম। দেওয়ার পরে এখানে দেখো বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর বেগুনটা কিন্তু ভাজাও হয়ে গেছে। তো এবারে এই বেগুনগুলো আমি উঠিয়ে নেব। তো এখানে দেখো বেগুন টমেটো পেঁয়াজ রসুন ভাজা আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে যে টমেটোর গায়ের মধ্যে যে ছিলকাটা থাকে ওই ছিলকাটা দেখো আমি তুলে নিচ্ছি এইভাবে। তোমরা চাইলে ছিলকাটা দিয়েও মাখতে পারো, তবে আমি এখানে ছিলকাটা ছাড়িয়ে নেব। তারপরে দেখো আমি যে বেগুনটা ভেজেছিলাম বেগুনের গায়ে থেকেও ছিলকাটা আমি তুলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ছিলকা দিয়েও মাখতে পারো, আমি কিন্তু এখানে ছিলকাটা ছাড়িয়ে নিলাম। যেহেতু এই সাদা বেগুনের ছিলকাটা কিন্তু একটু মোটা হয়, যার জন্য কিন্তু আমি এই ছিলকাটা ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে দেখো বেগুন আর টমেটোটা কিন্তু একটু গরম আছে, যার জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু এইভাবে প্রথমে ম্যাশড করে নিচ্ছি। তো এখানে দেখো বেগুন আর টমেটোটা ম্যাশড হয়ে গেছে। এবারে দেখো আমি যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওই শুকনো লঙ্কাটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে ওই শুকনো লঙ্কার মধ্যে একটু নুন দিয়ে আমি শুকনো লঙ্কাটা খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এইভাবে শুকনো লঙ্কাটা মাখিয়ে নিতে হবে। তবে তোমরা যদি শুকনো লঙ্কাটা পছন্দ না করো তোমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তারপরে দেখো আমি যে রসুনটা ভেজে রেখেছিলাম আমি রসুনটাও হাত দিয়ে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। যে কোনো ভর্তা হাত দিয়ে কিন্তু না মাখালে যেন টেস্টই আসে না। তো এখানে দেখো আমি কিন্তু শুকনো লঙ্কাটা খুব ভালো করে হাত দিয়ে আমি এইভাবে মাখিয়ে নিলাম। খুব ভালো করে কিন্তু রসুনটা একদম মাখিয়ে নিতে হবে শুকনো লঙ্কার সঙ্গে। তো এখানে দেখো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে যাওয়ার পরে এবারে এই বেগুন ভর্তার মধ্যে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব।
আর একটু আমি ধনেপাতা দিয়ে দিলাম। আর হালকা করে একটু আমি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণ আমি খুব ভালো করে বেগুনের সঙ্গে মাখিয়ে নেব। তো এখানে দেখো খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে। এই রকম শীতের সময় এই রকম বেগুন ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার এখানে কিন্তু বেগুন ভর্তাটা পুরো পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে লাগছে দেখো, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এই রকম বেগুন ভর্তা। তো এইভাবে বেগুন ভর্তা তোমরা যদি আগে কোনো দিন না খেয়ে থাকো, একবার হলেও আমার মতন করে এইভাবে বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে।